বাড়ি থেকে বেরোলেই এই যে পাহাড়, মানে পাহাড়টাকে কেটে এই বাড়িগুলো করা হয়েছে। এইগুলো সব পাহাড় কেটেই বানানো হয়েছে। চতুর্দিকে পাহাড়, চতুর্দিকে পাহাড়। খুব সুন্দর একটা ওয়েদার, আর বেশ ভালো লাগছে। আর ওই দেখো ঘরের ঠিক বাইরেটাতেই স্নো মাউন্টেন পিক। মানে এত সুন্দর জায়গাটা, তোমরা ভালোবেসে ফেলবে। আমি ভাবছিলাম যে কিছুক্ষণ থাকি এই জায়গাটা। আমি একটু আগেও এসেছিলাম ওই মাউন্টেন পিকগুলো দেখার জন্য। রাত্রেবেলা তো বোঝা যায় না সেরকম, কিন্তু বেশ ভালো লাগছে। দাঁড়াও আমি একটু জুম করি মাউন্টেন পিকটাকে। আশা করি দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে মাউন্টেন পিকটা। মানে এই রুমটা খুব সুন্দর পেয়েছিলাম আমি। রুমটা আমি এখন ছেড়ে দেবো, বেরিয়ে যাবো। যাই হোক, চলো রাস্তায় কথা হবে। চতুর্দিকে পাহাড়, ওই যে মাউন্টেন পিকটা দেখছো, ওইটা হচ্ছে খারদুংলা। ওইখানে আমি যাব। তার আগে এই স্কুটিটাকে রেডি করি, স্টার্ট নিই, আস্তে আস্তে যেতে থাকবো এবং ভিডিওগুলো করতে থাকবো। ভালো লাগলে সাথে থেকো এবং সাবস্ক্রাইবটা করে যাও, আর লাইক আর একটু করে কমেন্ট করে দাও কেমন লাগছে ভিডিওটা। ঠিক আছে, চলো এবার শুরু করি ভিডিওটাকে। এবার অফ রোডিংটা স্টার্ট হয়ে গেছে। খালি অফ রোডিং, অফরোডিং আর অফরোডিং। রাস্তা সেরকম কিছু নাই। তো এখন এই যে পরপর পরপর আমরা টার্নিং নিচ্ছি, এরকম নিতে থাকবো আর বাস উঠতে থাকবো খারদুংলা। ওই তো স্নো ক্যাপ মাউন্টেনের পিকে আমরা উঠবো। তো দেখতে থাকো। এখন প্রচণ্ড হাঁপাচ্ছি আসলে, ওই জলটা খেয়েছি তবুও না মানে শ্বাসকষ্ট হচ্ছে খুবই। ওই হাই অল্টিটিউড সিকনেস যেটাকে বলে সেটা। তো একটু রেস্ট নিলাম, প্লাস স্কুটিটাও এতক্ষণ ধরে আসছে, তো স্কুটিটাকেও একটু রেস্ট দিচ্ছি। দেখো প্রায় মোটামুটি 20 কিলোমিটার চলে এসেছি, তবে এখন 450 কিলোমিটার বাকি আছে। 20 কিলোমিটার তো কিছুই না। 450 কিলোমিটার কীভাবে যে আমি ক্রস করবো, কমপ্লিট করব, এখান থেকে নুব্রা হয়ে প্যাংগং হয়ে তারপর আবার লেতে আসবো। গাড়িটাকে আস্তে আস্তে এবার এগোই। গাড়ি তো আর এগোচ্ছে না, ওই কোনো রকম করে আমাকে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। গাড়িকে আমাকে ঠেলতে হচ্ছে পায়ে করে শুরুর সময়টাতে। রাস্তা প্রচণ্ড খাড়াই। রাস্তা খাড়াই বলতে একটা পাহাড় থেকে একটা পাহাড় টার্ন নিচ্ছি, মোটামুটি 5 থেকে 6 তলে উঠে যাচ্ছি। এই দেখো এদিকে রাস্তা দেখছো, এদিকে রাস্তা, আর এদিকে মোটামুটি 20-30 তলা নিচু। মানে গাড়িগুলোকে লিলিপুটের মতো দেখতে পাচ্ছি আমি এদিকে। আর এদিকে মানে আকাশ ছোঁয়া পর্বত। রাস্তাটা খুবই ভালো চুজ করেছি আমি, ওয়েদারটাও ঠিক আছে। ঠাকুর করা যেন এরকমই ওয়েদার থাকে, করে দেখাবো আমি। এইটাকে আমি চেয়েছিলাম করবার জন্য বহু বছর ধরে, বহু প্ল্যানিং করেছিলাম, কিন্তু চিন্তা ভাবনা করেও না পিছিয়ে গেছিলাম। বাট এই জিনিসটা আমি লাইফে একবার করে দেখাবো ভেবেছিলাম, তো করে দেখাচ্ছি এখন। দেখো লোকে এখান থেকে তোমার জিনিসপত্র রেখে তারপরে মাল একদম ফ্রিলি রাইড করতে পারে। অনেকেই করে, অ্যাকচুয়ালি করে বলতে ক্যাম্পারে করে জিনিসগুলো পাঠিয়ে দিল এবং নিজেরা ফ্রিতে রাইড করতে পারে। তাদের কাছে মোটর ব্লগিং সেট আপও আছে, ওই হেলমেটের মধ্যে মাউন্ট করা। আমি মোবাইলে করছি কারণ আমার কাছে নাই বলতে সবই আছে। গোপ্রো আছে, আমার স্ট্যান্ডও আছে, মোটর ব্লগিং সেট আপও আছে। আমি নিয়ে আসিনি, আর কত নিয়ে আসবো। আমার কাছে টেন্ট ছিল, মানে টেন্টটা আমি অ্যাকচুয়ালি আর নিয়ে আসিনি এগুলো কিছুই। তো কতবার ক্যারি করব, আমার কাছে নাই এমন কিছু জিনিস নাই, বাট আমি নিয়ে আসিনি, তাই জন্য হাতে করেই করছি। আর ঠিক আছে, এই কষ্টটা করছি তো ভালোও লাগছে, একটা তো স্মৃতিও হয়ে থাকছে। এবার অফ রোড ছেড়ে একটু ভালো রোড পেয়েছি। পাহাড়টা ওই যে দেখা যাচ্ছে খারদুংলাটা, আর একটু ভালো রোড তো, তাই আমি ভাবলাম যে একবার তোমাদেরকেও দেখিয়ে দিই। প্রায় 25-30 কিলোমিটার অফ রোডিং করার পর, 25 কিলোমিটার মতো অফ রোডিং করার পর একটু ভালো রোড পেয়েছি। রাস্তাটা ঠিকই আছে, তবে অনেকটা খাড়াই রাস্তা তো। গাড়ির স্পিডটা এমনিতেই দেখো, হিমালয়ান দেখছো ঝেড়ে চালাচ্ছে, 50-60 চালাচ্ছে। বাট আমার গাড়িটা মোটামুটি ধরো ওই 20-25 আমি চালাচ্ছি, কারণ আমার স্পিডে ব্যাগ আছে, প্লাস আমার লাগেজ আছে। সময় একটু যাক না, সময় গেলে তো কোনো ব্যাপার না। এখানে 9টা পর্যন্ত, 7:30, 8:30 পর্যন্ত আলো থাকে পাহাড়ে। কালকে তো আমি আসছিলাম, কালকে কি আমি কাশ্মীর থেকে আমি জিনিসটা লক্ষ্য করছি, 7:30, 8টা পর্যন্ত পাহাড়ে আলো থাকে। আর এখন সবে 9:30, 10টা বাজে ম্যাক্স টু ম্যাক্স। পুরো দিনটা পড়ে আছে নুব্রা ভ্যালি যেতে।
ওখানে যাব, ওই ডাবল হ্যাম ক্যামেল ফ্যামেলের জায়গাটা, স্যান্ড ডিউন্সের জায়গাটা দেখবো, দেখে তারপরে একদম একটা ছোটোখাটো রুমস্টে হোমস্টে যা পাবো নেব। রাস্তাটা দেখো, আমি তোমাকে দেখাচ্ছি, এই দিকটা দেখো আর এই পোর্শনটা দেখো, মানে নেক্সট তোমরা জানি না কতটা তুমি দেখতে পাচ্ছ, আমি তোমাদের কতটা বোঝাতে পারছি, বাট এরকম একটা জায়গা, অকল্পনীয় জায়গা, মানে প্রত্যেকটা মুহূর্তে লোকেশন ল্যান্ডস্কেপ টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে, টোটালি চেঞ্জ। এখন তো পুরো নেকেড একটা মাউন্টেন, একটা গাছপালা কিচ্ছু নেই, শুধু পাহাড় আর পাথরে ভর্তি। দেখি আরেকটা ভালো লোকেশনে আবার আমি ক্যামেরাটাকে অন করবো। আর হ্যাঁ, এখানে রেড ফক্সের কিছু অ্যালার্ট দেখলাম, কিছু আসবার সময় আবার ভাল্লুকের কিছু অ্যালার্ট দেখছিলাম, ওই বিয়ার আছে, তো ওগুলো রাত্রে হয়তো বেরোয়। ঠিক আছে, চলো। এবং থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি, বিআরও, মানে এত সুন্দর রাস্তাটাকে বানিয়ে রেখেছে আমাদের অ্যাক্সেস করার জন্য। চলো দেখি অবশ্যই কত দূর। প্রচণ্ড চিটি উইন্ড চলছে, প্রচণ্ড ঝেড়ে হাওয়া দিচ্ছে আর ঝেড়ে ঠান্ডা লাগছে। বাইকটাকে, স্কুটিটাকে আমি পার্ক করে আসলাম। দেখো একটা ফার্স্ট ভিউ অফ লে। এখান থেকে লে সিটিটা খুব সুন্দর লাগে, দেখাচ্ছি। তার আগে এই পাহাড়ের মাউন্টেনগুলো দেখে না, ওই যে দূরের লে সিটিটা, পুরো মাউন্টেনে ঘেরা, চতুর্দিকে মাঝে ওই যে দূরে লে সিটি। আর এদিকে এই রাস্তাগুলো দিয়ে ওই নিচে থেকে শুরু করেছিলাম, এই চড়ে এতটা আসলাম। বাপরে, জান বেরিয়ে গেল। এখনো প্রচুর ওঠা বাকি আছে, ওই টপ পর্যন্ত ওঠা বাকি আছে, ওই যে। যাই হোক, চলো একটা ছবি নিয়ে নিই, ভিডিওটা বন্ধ করি, ছবি নিয়ে এবার বেরোই। আর বেশি দেরি নাই, একদম আমার লেভেলে হয়ে গেছে এই স্নো মাউন্টেন পিকটা। আর 20 কিলোমিটার মতো আছে, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি। আর তার সঙ্গে গাড়িটাও সেরকম টানছে না, অ্যাকচুয়ালি স্কুটি, তারপর ভারী জিনিসপত্র আছে, তো না গাড়িটা ঠিক মতো টানছে, না আমি ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছি। আমাকে বলেছিল অনেকে যে ডায়ামক্স নিয়ে নাও। অ্যাকচুয়ালি ডায়ামক্সটা কী করে না, এই তোমাকে মাথায় ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি দেয়। অক্সিজেন লেভেল তো কম থাকে এখানে, প্রচণ্ড অক্সিজেন কম, তো তাই জন্যই নিয়ে তো করেছিল। আমি ওষুধ কোনো মাত্র না খুব একটা পছন্দ করি না। দেখো আরেকটা ভালো লোকেশন আগে পৌঁছাই, তারপর আবার মোটর ব্লগিংটা করবো। এখন আস্তে আস্তে উঠি, বেশ ভালো লাগছে ওয়েদারটা, প্রচণ্ড ঠান্ডা। কালকে তো -2 ডিগ্রি মতো টেম্পারেচার ছিল, এখানেও মোটামুটি মাইনাসেই আছে। হাতে বরফের এই বরফিলা যে হাওয়াটা লাগছে, ওটাতেই আমার হাতটা কাঁপিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার দেখি আরেকটা বেটার জায়গায় আবার ভিডিও করবো। চলো এবার রাখছি। ধর ওষুধ কেন খেতে যাবো, আর যখন অনেক বয়স হয়ে যাবে তখন ওষুধ খাবো। তো প্রায় এ দেখো এরা সব মিউজিক চালিয়ে ডান্স করছে, বেশ ভালোই লাগছে। আমার তো মিউজিক আমি বক্স ভেবেছিলাম ক্যারি করবো, আর বাবা পারবো না, এ যা ক্যারি করে নিয়েছি এটা তো নাও, আমাকে আবার সে দুর্গাপুর ফিরে যেতে হবে এত কিছু জিনিসপত্র নিয়ে। প্রচুর লাগেজ হয়ে গেছিলো আমার, প্রচুর। যাই হোক, একার এসছি তো তাই জন্য বেশি কিছু করিনি, বেশি তামঝাম করিনি। অনেকে দেখেছি স্ট্যান্ড নিয়ে এসছে, অ্যাকশন ক্যামেরার সাথে সেলফি স্টিক, তারপর গিম্বল ফিম্বল হাবি নিয়ে এসছে। ওইটা তো আমি বিশ্বাসী না। ফোনটা হাতে ধরেছি, পাতি ক্যামেরায় ভিডিও বানাচ্ছি, আইফোনের ক্যামেরা, আর তার সাথে একটা অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা। আইফোনে ছবি তুলছি আর অ্যান্ড্রয়েড ক্যামেরায় ভিডিও করছি, বাস। আবার কি,
এই একটু একটু করে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি, দ্যাটস এনাফ। আমার কাউকে বিশাল ইয়ে করবার নাই, মানে দেখাবার নাই 4K-তেও। আমি 1000 ICP-তেই এনাফ আমি ভিডিও আপলোড করি, এনাফ। আমার ক্যামেরাটা পেছনের 50 মেগাপিক্সেল ক্যামেরা, রেডমি শাওমির ফোন। আর আইফোনের তো জবাব নেই, ওটাতে মানে এক্সট্রিম পিকচার আসছে। আমি ওগুলো ইনস্টাগ্রামে পোস্ট করব, নেট না পেলে খুব সমস্যা হচ্ছে, তবুও করছি কিছু কিছু জায়গায় নেট পেলে। ক্যামেরাটাকে ধরে বাইক চালাতে খুব চাপ হচ্ছে, কারণ একদম বরফের সামনে এসে গেছি তো, প্রচণ্ড খাড়াই, প্রচণ্ড খাড়াই। রিস্ক কতটা আমি নিতে পারছি না, কেননা আমার কাছে ইকুইপমেন্ট নাই ফটোশ্যুট করবার। তাই আমি হাতে করেই তোমাদেরকে রেখে দিচ্ছি। এই রাস্তা দিয়ে আমি উঠবো, আস্তে 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 এই পাহাড়টা দিয়ে উঠবো, ওইটা দিয়ে ঘুরে আবার ওই দিক দিয়ে উঠে তারপর আবার ওই টপটার উপর দিয়ে ক্রস করে ওইখানটা পৌঁছাবো। ওইটা হচ্ছে খারদুংলা, ঠিক আছে? এইগুলো উঠবো, চিন্তা নাই। এদিক দিয়ে না, পিছন দিক দিয়ে উঠবো, তো প্রত্যেকটাই উঠবো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কেননা প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে বানাতে এই ঠান্ডাতে। আর আরেকটা কাজ করি, একবার কিছুক্ষণের জন্য আমি বাইকটাকে একবার স্টার্ট করে দেখি, যদি আস্তে করে আমি চালাতে পারছি। তো দাঁড়াও, আগে আমি ক্যামেরাটাকে দাঁড় করা, ক্যামেরাটাকে আমি দাঁড় করালাম। বাইকটাকে অন করেছি, বাইকটাকে অন করে দিচ্ছি। দেখো, এক হাতে আমি ক্যামেরা করছি এবং বাইক চালাচ্ছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড চিলি হিল টাইপের চলছে না, তাই জন্য গাড়ি টাড়ি উল্টে পড়ে যাবে, তখন কেমন অবস্থা। ক্যামেরা ফ্যামেরাগুলোকে ঠিকমতো ঠেলে দিচ্ছে। এখানটা তুমি না আসলে বুঝতে পারবে না কেমন কন্ডিশন, হাত পাতগুলো না ঠান্ডায় জমে যাচ্ছে পুরো। ওদিকে যাবো না, একটুখানি যাবো, তোমাদেরকে দেখাবো। দেখি আমি ক্যামেরাটা ফটাফট অফ করে দেবো, কারণ বেশি রিস্ক হয়ে যাচ্ছে এই জায়গাটাতে ফটো তুলছে। বেশ অসাধারণ একটা বরফের একটা আস্তরণ বিছিয়ে রেখেছে। প্রকৃতি কত সুন্দর দেখো, মানে জায়গাটা আমি এক কথা যদি আমি এক্সপ্লেন করতে চাই, তাহলে লুকিং লাইক আ হেল, ফিলিং লাইক আ হেভেন। মানে নরকের মতো জায়গাটা, কিন্তু ফিল দিচ্ছে স্বর্গের মতো। বুঝতেই পারছি এই চড়াই উঠলাই একটু কালে বাস সব শেষ, লাইফটাই শেষ। চলো এবার রাখছি। আমার সোলো জার্নির প্রথম বরফ আমি পেয়ে গেছি। যাই বরফটাকে একবার ধরে দেখি। আনবিলিভেবল, আনবিলিভেবল। নোটাকে দেখো, প্রচণ্ড হার্ড, প্রচণ্ড হার্ড, প্রচণ্ড হার্ড। আমার কাছে চিনি আছে কিন্তু হার্শি নাই। যদি চিনি সাথে হার্শি দিয়ে এটাকে মিলিয়ে মিশিয়ে আইসক্রিম বানিয়ে খেতে পারতাম, কতই না মজা হতো। ওরে বাপ রে বাপ, পুরো পাহাড়ে বরফ ভর্তি ভর্তি, চতুর্দিকে বরফ, বরফই বরফ, বরফই বরফ। হাতগুলো না লাল হয়ে গেছে আর ঠান্ডায় কাঁপছে টাক 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 করে। এই যে বরফগুলো যখন গলে যায়, তখন ওই শিয়ক নদী যে গ্লেশিয়ারগুলো থেকে বরফগুলো গলে গলে যে গ্লেশিয়ারগুলো গলে গলে জলটা বেরোয়, সেটাকে তোমার ওই শিয়ক নদী, তারপরে বাকি আরও নদীগুলোতে পৌঁছে যায়, ওই নদীগুলো দিয়ে বয়ে যায়। এরপর আমি যাব জান্সকারে। এই জান্সকার না, আজকে নুবরা ভ্যালিতে যাবো। জান্সকার যেতে পারবো না, অতটা পারবো না। একটা বাজেটেরও তো ব্যাপার আছে, প্রচণ্ড বেশি খরচা হচ্ছে এখানে। আমার তো বাজেট আছে একটা, তো নুবরা ভ্যালিটা যাবো। ওখান থেকে কালকে দেখছি আবার কি করা যেতে পারে। আজকে শুনলাম, ওখানে শুনেছি যে স্যান্ড ডিউস আছে আর ডাবল হাম ক্যামেল আছে, ওগুলোকে আজকে দেখতেই হবে। ওগুলো না দেখলে প্রকৃত প্রকারে লাদাখ দেখাই বৃথা। চলো আগে এগিয়ে যাই। ওই মাউন্টের পিকটা যেতে হবে, ওই মাউন্টের পিকটা যেতে হবে খারদুংলা। এটা তো কিছুই না, ওখানে হাত পা কাঁপবে, এত ঠান্ডা। ঠিক আছে চলো, আর এবার ডাইরেক্ট খারদুংলা গিয়েই কথা হবে। আর যদি মাঝখানে কোনো আরও ভালো
জায়গা পাই তোমাদের দেখাবার জন্য, তো তাহলে আমি এই জায়গাটা দেখাবো। ক্যামেরাটা ভেবেছিলাম বন্ধ করে রাখবো, কিন্তু এমন ভিউ দেখাচ্ছি আমি তোমাকে, তুই চমকে যাবে। আমিও নিজেও চমকে গেলাম। রাস্তার পাশে বরফ তো অবভিয়াসলি আছেই, কিন্তু ওপরটা দেখো, ওটা আমি কি দেখছি। এইটা এটা আমি সত্যি করে এটা দেখছি, বিশ্বাস হচ্ছে না। কারণ সেদিনকে কাশ্মীরে এরকম দেখছিলাম গ্লেশিয়ার, বলছিল 18,000 টাকা হেলিকপ্টারে আর 1800 টাকা কেবল কারে। ফেজ 1 ফেজ 2টা নিয়ে যাবে হেলিকপ্টারে বা কেবল কারে, কি একটা বলছিল। আমি অতটা ইনফরমেশন নিইনি, বাট এ তো চোখের সামনে বরফ নিচে হয়ে গেছে, আর আমি বরফের ওপর দিয়ে যাচ্ছি। বেশ বেশ দুর্দান্ত লাগছে এখন। এই যে স্কুটি, আমার লাগেজ, আর এই যে খারদুংলা। অনেক দিনের ইচ্ছা ছিল খারদুংলা করবার। চলো এই খারদুংলাটা করে ফেললাম। চাপ তো হয়েছে, অনেকটা চাপ হয়েছিল, কিন্তু বহু ইচ্ছে ছিল। মানে প্রায় 7.5-8 বছর ধরে স্বপ্ন দেখেই যাচ্ছিলাম যে খারদুংলা আসবো। তাহলে এটা না এসে যদি মরেও যাই, শান্তি পেতাম না। সিরিয়াসলি আমার এত ইচ্ছে ছিল না খারদুংলা, মানে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড তো। আর দেখো স্নোতে উঠছে, চেষ্টা করছে সবাই। আমি দেখি একবার চেষ্টা করে দেখি। আমি उठ पाएंगे ऊपर, चल पाएंगे? बैंगलोर में অনেকটাই উঠে গেছি। আর উঠবো না। এবার তুই খারদুংলাটা দেখো শুধু। স্বপ্নটা সত্যি হতে দেখেছো? আমি করলাম। আমাদের খানদানে এরকম কেউ পাগল নেই যে স্কুটি করে এসেছে এবং এসে, হ্যাঁ অনেক জায়গা থেকে অনেক বাইকার্স এসছে, মানে লাখে লাখে বাইকার্স এসছে, কিন্তু আমাদের ফ্যামিলিতে এরকম কেউ নাই যে খারদুংলা বাইকে করে এসছে। তো এটা একটা অ্যাচিভমেন্ট আমার কাছে সারা জীবনের মানে সারা জীবনের অ্যাচিভমেন্ট। আমি এটাকে ইউটিউবে তো ছাড়বই, তার সাথে মাল্টিপল জায়গায় এই ডেটাগুলোকে স্টোর করে রাখবো। যখন বয়স হয়ে যাবে তো তখন দেখবো। ওই দেখো হালকা হালকা স্নোফল হচ্ছে, দেখছো স্নোফল হচ্ছে। এই জায়গাটা উঠা যাবে, কিন্তু খুব রিস্ক হয়ে যাবে পড়লে। কিন্তু ওরা উঠেছে, বাট ওরা গ্রুপে আছে, কেউ না কেউ ওদেরকে হেল্প করে দেওয়ার মতো আছে। আমার কাছে কেউ নেই হেল্প করে দেওয়ার, তো একাই এসছি, একাই আমাকে যেতে হবে, তাই বেশি রিস্ক নেবো না। আর একটু ওই ক্যান্টিনটা যাই, চলো একটু ছবি নিয়ে ক্যান্টিনটায় যাই, কিছু খাই আর বেরিয়ে যাবো নুব্রা ভ্যালির দিকে। আর থাকবো না, খুব শ্বাসকষ্ট হচ্ছে। এই দেখো এই যে নুব্রা ভ্যালির রাস্তা এটা, আর
ওই দিক দিয়ে এই বরফের মধ্যে দিয়ে যেতে থাকবো। এই বরফ যখন অনেকটা যেতে হবে, এখন মোটামুটি আরও ধরে নাও 70 থেকে 100 কিলোমিটার মতো দেরি মানে বাকি আছে নুব্রা ভ্যালি। কাছাকাছি, আমি অতটা বলতে পারবো না এক্স্যাক্ট, কিন্তু বাকি আছে। চলো এখন ক্যামেরাটা অফ করে কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে নুব্রা ভ্যালির দিকে উদ্দেশ্যে রওনা দেবো। আর মাঝে মাঝে হয়তো একটু ভিডিওটা করে আবার দেখাবো নুব্রা ভ্যালির রাস্তাটা। এখন এই শ্বাসকষ্টটা না অনেকটা কেটে গেছে। আর দেখো পেছনে আমাদের ফ্ল্যাগ উঠছে। আমি এই জায়গার ভিডিওটা নিয়েছি, আমি চলো একবার দেখিয়ে আসছি, তোমাদেরকে দেখিয়ে আনি। এই জায়গাটা আমি ভিডিও করেছি অ্যাকচুয়ালি। আমাদের এটাই তো মেন খারদুংলার, যেটার জন্য সবাই পাগল। এটা তো আমি চেপেছি, এটার ওপর দাঁড়িয়ে আমি ছবি তুলেছি অ্যাকচুয়ালি। আর অসাধারণ লাগছে, অসাধারণ সিরিয়াসলি। মানে এটাই হচ্ছে জীবন, এটার জন্যই কোটি কোটি বাইকার্সরা পাগল, এই জায়গাটুকু আসার জন্য। আর এখানে প্রচণ্ড চিলি উইন্ড, মানে চিলি মিন্স হচ্ছে এক্সট্রিম উইন্ড, পুরো জান বের করে দিচ্ছে। তার মধ্যে ম্যাগি অর্ডার করেছি, ম্যাগি 2খানা ম্যাগি বানিয়ে দিচ্ছে একসাথে, 60 টাকা নিচ্ছে। পিছন দিকে দেখো কি অবস্থা, পুরো স্নো ক্যাপ মাউন্টেন, মানে যত দূর দেখবে শুধু স্নো আর স্নো আর স্নো, আর কিছু নেই। বাইকটা আমার এরম করে উঠছে, এরম ভাবে, অন্তত এরম করে উঠেছে, কিন্তু এরম ভাবে উঠছে। আর এই টপটাও খুব জনপ্রিয়, এই টপটাতেও অনেকে ছবি ওঠায়। এটাতে ওইটাতে, ওই জায়গাটা খুব সুন্দর। চলো ওই দিকটা একবার ঘুরে আসি। এসছি যখন সবটাই দেখবো, কেন দেখবো না? জীবনে কোনোদিন আসতে পারবো কি আসতে পারবো না, এরপর শরীর সাথ দেবে কি দেবে না। ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড, 7982 ফিট, খারদুংলা টপ। এই টপটাকে করে নিলাম পাস। এরপর আরেকটা আছে উমলিংলা টপ, কিন্তু ওটা পারমিটও আমার কাছে আছে। আমার এমন কোনো লাদাখের প্লেস নাই যেখানে পারমিট নাই, ঠিক আছে? কিন্তু আমি ইচ্ছা করেই আর যাবো না। আমার একটা আইটিনারির মধ্যে লিমিট আছে। আজকে নুব্রা, তারপরে কালকে যাব হচ্ছে প্যাংগং, পরশু দিনকে আবার লে ব্যাক করে, তারপরে দেখো শুধু জায়গাটা দেখো, এরকম জায়গা, heaven heaven heaven, just heaven, looking like a hell, feel like a heaven. চলো আর দেরি করবো না, অক্সিজেনের প্রবলেম হচ্ছে আমারও, মাথা ধরে যাচ্ছে আর শ্বাসকষ্ট হচ্ছে প্রচণ্ড, মানে বলে বোঝাতে পারবো না, নিঃশ্বাস নিতে পারছি না। মুখটা অন্তত আমি যে সোয়েটারটা পরেছি, সোয়েটার না, আমি ওই মাফলারটা লাগিয়েছিলাম ওটাকে খুলে দিলাম। ওটা লাগিয়ে রাখলে আরও বেশি কষ্ট হচ্ছে। এক তো ঠান্ডা হাতটা, ভাবটা ঢুকছে ভেতরে, ঠান্ডা একটা ভাব ঢুকছে ভেতরে। কালকে নাক দিয়ে রক্ত বেরিয়েছিল অল্প, আমি দেখেছিলাম গরম করে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু শীতকালে কী করে বেরোয়েছে বাবা। যাই হোক, এই ক্যাফেতে আমি একটু ম্যাগি খেয়ে নিয়ে फटाफट रौना देगा। मेरा वाला मैगी हुआ भैया? मेरा वाला मैगी हो गया क्या? मेरा वाला मैगी पीला वाला ना, पीला वाला डाल दे। मीठा वाला नहीं, पाउडर नमकीन वाला कौन सा रहेगा? नमकीन तो नहीं है, ये पीला वाला वो पाउडर डाला ना इसका, पीला वाला आपने क्या डाला? येलो येलो, हाँ ये मैडम। मेरा मैगी हुआ क्या? पानी डाल दो। ठीक है 2 मिनट ही लीजिए, भूख लग गया मेरे को। গাড়িগুলো দেখো সবাই হিমালয়ান, রয়্যাল এনফিল্ড, BMW, খুব কম লোকই আছে যারা একদম কমা গাড়িতে এসছে। আমি শুধু হয়তো একটা স্কুটি নিয়ে এসেছি, আর সেরকম স্কুটি দেখতে পাইনি। একটা স্কুটি আমি দেখেছিলাম, আর বাকিটা সব নিজেদের পার্সোনাল। গাড়িতে প্রাইভেট ক্যাব বুক করে এসছে। এই ক্যাফেটা খুব জনপ্রিয়, এই সামনের দিকে যে ক্যাফেটা,
দেখাচ্ছি আমি। অনেক বাইকার্সরা এখানে আমি দেখেছি ইউটিউব ভিডিওতে যে চাটা খায়। আমি একটু ঘুরে দাঁড়াই, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে মুখের মধ্যে, পাড়া যাচ্ছে না। চা 50 টাকা, কফি আর চা 50 টাকা, আর ম্যাগি 60 টাকা। আমি ম্যাগিটাকে অর্ডার করেছি, কিছু করার নেই, এখানে 60 টাকা দিতেই হবে। আমার কাছে ম্যাগি আছে তো অপশান নেই, প্রচণ্ড খিদে পেয়েছে এবং এক্সট্রিম ঠান্ডা, কিছু না খেলে শরীরটা খারাপ হয়ে যাবে। চলো ভিডিওটাকে এখানেই আমি আপাতত পজ করছি, এরপর আবার আরেকটা খুব সুন্দর লোকেশনে নুব্রা ভ্যালির দিকে আমি আবার ভিডিওটা নেব, ঠিক আছে? বলতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে প্রায়। যদি আমার কিছু ভিডিওতে কিছু প্রবলেম থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও, একটুখানি সাবস্ক্রাইব আর শেয়ার করেও নিও। আর কমেন্ট করো তোমাদের কেমন লাগছে, এই কমেন্টটা কিন্তু করতেই হবে, না করলেই নয়, কমেন্ট ছাড়া বুঝতে পারবো না, ঠিক আছে? চলো দেখছি আবার। খারদুংলা থেকে কিছুটা চলে এসেছি আমরা, চলে এসে দেখো এই অবস্থা, যেদিকেই তাকাবে বড় বড় বড়, খালি স্নো পড়েছে। আমি দাঁড়িয়েছিলাম খারদুংলাতে, আমার সামনেতেও দেখি বরফ পড়ছে, আমার গায়েও হালকা হালকা বরফের একটা ছিটা বৃষ্টি হচ্ছিল। তো আর বেশি দেরি করবো না, এরকম করে নামতে হবে এখন। প্রায় অনেক রাস্তা এখন প্রায় 4 থেকে 6 ঘন্টা লাগবে আমার নেমে নুব্রা ভ্যালি পৌঁছাতে। 4 ঘন্টা তো আরামসে লাগবে। ওরা বলছিল যে বেশি দেরি করতে না, কারণ যখন তখন ক্লাইমেট চেঞ্জ হয়ে যায়। তাই ভালো হয়েছে, ভগবান সাথ দিয়েছে যে কোনো রকম বৃষ্টি বা তুষারপাত হয়নি, নাহলে খুব চাপ হয়ে যেত। চলো আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি যাই। রাস্তায় বরফ দেখো, বরফ পাগল করে দেবে এই বরফ, এর জন্যই তো লোকে ছুটে আসে। কিন্তু একটা খারাপ লাগে আমার, যে লোকে যে এই বোতলে জল খায়, সেই জলটা এখানে দেখো বোতলটা ফেলে দিয়ে চলে যায়। এই জায়গাটা তো নষ্ট হয়ে যাচ্ছে না। দেখেছি কিছু লোক এই বোতলগুলোকে কুড়িয়ে ঠিকঠাক জায়গায় ফেলে দেয় ডাস্টবিনে। আমি কাল থেকে না, আমি প্রায় 2-3 দিন ধরে যেখানে যা খাচ্ছি পাহাড়ে সম্পূর্ণ ডাস্টবিনের মধ্যেই আমি ফেলছি। আর দেখো নিচে আমার জল, একটা ওয়াটার ক্রসিং টাইপের কন্টিনিউয়াস বয়ে যাচ্ছে, আর এই বরফগুলো আমার সাথেই আছে। বেশ ভালোই লাগছে, মনোরম পরিবেশ। আমি একটু রিস্ক নিয়ে চালাচ্ছি, তবে এই ভিউটা চলে গেলে আর ভিউ পাবো না এরকম, মানে ভিউ তো পাবো এরকমই, কিন্তু মানে আমি খারদুংলা থেকে যখন চলে যাব, আমি আজকে গন্তব্যস্থলে যেখানে, তো সেখানে নুব্রাতে এরকম ভিউ হয়তো পেতে পারি, আবার নাও পেতে পারি। তাই যতটা পারছি আমি একটু রেকর্ড করে নিচ্ছি। এগুলোই তো অ্যাকচুয়ালি মেমোরি মিনস ইয়াদ, যেগুলো আমি পরে দেখে মনে থাকবে আমার যে আমি এখানে এরকম ভাবে বাইকটা চালিয়েছিলাম, আমি এক হাতে ক্যামেরা করেছিলাম। রিস্ক তো আছে, বাট যাকে আগে জিত ঠিকই আছে। দেখো বাপরে বাপ, পাহাড় দেখো, পাহাড় না, আর হাতটা খোলা রেখে ভিডিও করা যাচ্ছে না, প্রচণ্ড হাতে কনকন করছে ঠান্ডা হাওয়াতে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমি দেখলাম, যেটা নোটিস করলাম, সেটা হচ্ছে যখনই আমি আস্তে আস্তে এই খারদুংলা থেকে নেমে চলে আসলাম, তখনই না আমার এই মাথা ব্যথাটা অনেকটা কমে গেল, অনেকটা কমে গেছে। লাদাখে আসবো আর ওয়াটার ক্রসিং পাবো না, এটা কি হতে পারে? ওইখানটাতে যে গাড়িটা দাঁড়িয়ে আছে, আর ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওর সামনাসামনিটাতে আগে ভয়ঙ্কর ওয়াটার ক্রসিং ছিল। তো দেখলে বুঝতে পারবে ওই আইসগুলো ওইখান থেকে ক্রস করে নিচের দিকে থেকে বেরিয়ে গেছে, মানে মেল্ট হয়ে পড়ছে। তার মানে বুঝতেই পারছো ওখানটাতে কতটা ওয়াটার ক্রসিং হয়। আর সানলাইট বেশি যদি হয় তাহলে আরও বেশি ওয়াটার ক্রসিং হবে। তুমি লক্ষ্য করো, দেখো গাড়িটা আসছে তো, চাকা দিয়ে জল ছেড়াবে, ভালো মতো জল ছেড়াচ্ছে ওইখানটাতে। তো যাই হোক, এই যে মেন যেটা দেখার পথ আছে, সেটা হচ্ছে ওইখান দিয়ে নামবো, আর একদম আস্তে করে নামবো না, ফট করে নেমে যেতে হবে। ফট করে এখান দিয়ে আবার এরকম করে নিচে নামবো, মানে ওরাও ভয় নামছে। ওই যে গাড়িটা যাচ্ছে দেখছো না, ওই গাড়িগুলো, ওরাও সেই ভয় নামছে, কিছু যাতে না হয়ে যায়।
চলো ওইখান দিয়ে আমরা নামবো আস্তে আস্তে, ঠিক আছে? তো নেমে পাহাড়ের ওপর পাহাড়, কোন পাহাড়ে যাবো আমি যাই না, একটা পাহাড় না ছাড়বো আরেকটা পাহাড় ধরবো, এরকম করে এখন 100 কিলোমিটার কাছাকাছি বাকি, কি 80 কিলোমিটার কাছাকাছি বাকি, আমি ঠিক জানি না, এক্স্যাক্ট বলতে পারছি না। 80 কিলোমিটার হতে পারে, 100 কিলোমিটার হতে পারে, তাহলে কমও হতে পারে, আমি তো এখানে থাকি না। তবে হ্যাঁ, আমাকে যতটা বলেছে 120 কিলোমিটার থেকে 140 কিলোমিটার কাছাকাছি ওই যেখানে আমি যাচ্ছি, নুব্রা ভ্যালি। তো চলো এবার নামি, দেখো কেমন করে নামছে, দেখো মানে শর্ট করে নেমে যাচ্ছে। আমি আর পাচ্ছি না, পিঠ প্রচণ্ড ব্যথা করছে। গাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছি আর একটু পাথরের মধ্যে হেলান দিয়ে শুয়েছি, হেলমেটটা খুলতে পারছি না, প্রচণ্ড হাওয়া বইছে আর পিঠ খুব ব্যথা করছে, পারা যাচ্ছে না, বাপরে বাপ। একটু কয়েকটা জিনিস আমার দরকার ছিল, যেমন হচ্ছে আরও 1 বোতল জলের দরকার ছিল, জলটা একটু কম আছে, আমি দেখছি কোথাও যদি জল পাওয়া যায় কিনে নেবো। মুখটা বেশিটা খুলছি না, খুললেই ঠান্ডা ঢুকবে। আর তার সাথে একটা বোরোলিনের দরকার ছিল, আমার কাছে একটা ক্রিম আছে, কোল্ড ক্রিমটা শুধু হবে না, বোরোলিনের দরকার ছিল, ঠোঁটটা খুব ফাটছে। আর ম্যাগিটা খেলাম, এখন একটুখানি এই সূর্যের আলোটা মুখে লাগাচ্ছি, বেশ ভালো লাগছে। আর আকাশের দিকটা দেখছি, মানে খোলা আকাশ আর হালকা মেঘ, পেছনে তো বরফ আছে, তুমিও দেখছো আমিও দেখছি, কিন্তু ট্রাস্ট মি, ব্যাক সাইডের ভিউটা দেখলে না তুমি চমকে যাবে, জাস্ট চমকে যাবে। তাও দেখাচ্ছি, তার আগে একটা টিপস দিয়ে দিই, কাউকে একা এসো না, একা আসলে খুব সমস্যা। কেউ যদি স্কুটি চালাতে পারে বা বাইক চালাতে পারে তাকে নিয়ে আসো, একা সম্ভব নয়। মানে রাস্তা খারাপ না, কিন্তু খুব একটা ভালোও না, অফ রোডিং অনেকটাই আছে, আমি তো এতক্ষণ অফ রোডিং করেই আসলাম, এই এখন একটু ভালো দেখে রাস্তা পেয়েছি। কেউ যদি চালাতে পারতো বাইক, তাহলে পেছনে বসে কিছুক্ষণ মানে অল্টারনেট করে চালানো যেতে পারে, একা খুব চাপ হয়ে যায়। তারপরে কোথায় বসবো, কোথায় থাকবো, কোথায় খাবো, ওইগুলো নিয়েও একটু চাপ হয়ে যায়। তো যাই হোক, চলে এসেছি তো, পেছন তো যেতে পারবো না। ও আকাশটা দেখো, আকাশে মেঘটা যেন পেঁজা তুলোর মতো, আর এই ভয়ঙ্কর খাড়াই পাহাড় আমার দিকে এগিয়ে আছে, একটা যদি পাথর খুলে পড়ে সোজা মাথায় এসে পড়বে, কিন্তু ভয় নেই, এরা বহু বছর ধরে এখানেই আছে। হ্যাঁ, যদি ভূমিকম্প না হয় আশা করি পড়বে না। দেখো পাহাড়টা দেখো, আমিও সেই পাহাড়ের উপরেই বসে আছি, পাহাড়ের পাথরেই বসে আছি। আর ওই যে পেছনে আবার বরফ, এদিকটা তো বরফ আছে, এইটার উপর দিকটা হালকা বরফ আছে, তবে হালকা রোদ তো, জলটা ইয়ে হয়ে গেছে। মেঘটাকে দেখো, মেঘটাকে পেঁজা তুলোর মতো পুরো মেঘ। লাদাখের আকাশের কিছু কালার্স দেখতে পাচ্ছি, মানে তারপর পাহাড়েরও কিছু কালার্স দেখতে পাচ্ছি, কখনো দেখছি ধূসর ছাই কালারের, আর কখনো দেখছি হালকা সবজে। ওই দেখো ওই দিকটাতে দেখো কালো কালারের পাহাড়, বরফের মধ্যে কালো কালারের পাহাড়, আর এদিকটাতে আবার ওই খয়েরি টাইপের মধ্যে বরফ পড়ে আছে। মানে তুমি পার্টিকুলার কোনো রকম যদি রং চাও তুমি পাবে না, নানা রকম রং মিশিয়ে। আমি ওই দেখো বলছিলাম না বরফটা পড়ে আছে, ওই দেখো হালকা হালকা স্নো পড়ে আছে, আমি দেখেছি যখন আসছিলাম, মানে এখানে একটু রেস্ট দিচ্ছিলাম তখন দেখছিলাম, খুব ভালো লাগছে। কিন্তু ওই পিঠটা প্রচণ্ড ব্যথা করছে, আর একটু রেস্ট নিয়ে নিই 5-10 মিনিট। প্রত্যেকে যাচ্ছে আর একটা করে থামস আপ দিচ্ছে আমাকে, আর আমিও প্রত্যেকে একটা করে থামস আপ দিচ্ছি। এটা এখানকার নিয়ম, এটাই রুলসটা খুব সুন্দর এখানে। একদিক দিয়ে যাও, একদিক দিয়ে আসো, থামস আপ করো, প্রত্যেককে এনকারেজ করো, কারণ এত দেখো 400-500 কিলোমিটার জার্নি আসান নয়, তাও আবার এই স্কুটিতে সম্ভবই না। সেই সম্ভবটাকে আমি বাইকে করে চেষ্টা তো করছি। দেখো নামছে কি করে, দেখছো কিভাবে নামছে লোকে, আর এরা দেখো রাস্তায় কাজ করছে,
এদের জন্যই আমরা সেফলি যেতে পারছি, এত সুন্দরভাবে যেতে পারছি। এখান থেকে নামবো ওই ধারা দিয়ে নেমে গেছে। সত্যি ডেঞ্জারাস রাস্তা, সত্যি ডেঞ্জারাস রাস্তা। তার মধ্যে ভয়ঙ্কর হাওয়া দিচ্ছে। হাওয়াটা শুনে তুমি আশা করি বুঝতে পেরে গেছো এরকম হাওয়া দিচ্ছে। দেখছো কেমন করে আমি নামলাম এইখানটাতে, আবার স্টার্ট করে ঘুরে ওই দিকে চলো আবার দেখছি একটা ভালো লোকেশনে। বরফ এখনো শেষই হয়নি, এখন বরফ শেষ হতে আরো অনেক দেরি আছে। তারপর আবার পৌঁছাবো নুব্রার দিকে। এক তো মরুভূমি, তারপর বালি, ঠান্ডার মধ্যে মরুভূমি, বালি। চলো দেখবো ওগুলো। সিরিয়াসলি আমি দুর্গাপুর থেকে আমি আসলাম জম্মু থেকে আসলাম শ্রীনগর থেকে আসলাম লে থেকে ভূস্বর্গের একটা এমন খণ্ডে চলে এসেছি যেখানে চাইলেও কেউ চট করে না আসতে পারবে না, যেতে পারবে। এখানে কেউ চাইলে পালাতেও পারবে না। আর এমন একটা জায়গা যেখানে প্রচণ্ড কষ্ট না করে তুমি জায়গাটাতে সার্ভাইভও করতে পারবে না। আমি যখন খারদুংলাতে ছিলাম মোটামুটি -4 to 5 ডিগ্রি ধরেই চলো, কারণ তুষারপাত তো হচ্ছেই, বরফগুলো একদম শক্ত হয়ে গেছে। এখানেও মোটামুটি -3 ডিগ্রি টেম্পারেচার হবে, আরামসে। ফ্রিজের জল জমে 0 ডিগ্রিতে। কেউ যদি 3 ডিগ্রিতে সার্ভাইভ করতে পারে তাহলে চলে আসো এখানে। আর পাচ্ছি না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি তাই জন্য হেলমেটটা আগেই রেখেছি এখানে, প্রায় অনেকক্ষণ আগে হেলমেটটা রেখেছি। আর এইখানে এটা পেতেছি। এবারে আমি একটু শোবো, আর ভালো লাগছে না। লাদাখের পাহাড় দেখে দেখে এবার একটু শুই আমি। তখন তোমরা ব্রেক নাও। আমি অনেকক্ষণ আগেই এই জায়গাটাতে একটু বসেছি, স্কুটিটাকে দাঁড় করিয়েছি, আমি একটু রেস্ট নিচ্ছি। এই যে আমার হেলমেট, আর আমি একটা জায়গাতে পেতেছি, এটা একটু শুয়েছি, ভালো লাগছে না, মাথাটা ব্যথা করছিল তো, একটু ঘুমও পাচ্ছিল। আর মাঝে মাঝে একটুখানি করে দাঁড়িয়ে যাচ্ছি যাতে শরীরটা না খারাপ করে। আর একটু জলও খাচ্ছি। এরকম কাঁটা জাতীয় ঝোপ জঙ্গলওয়ালা গাছ, যেখানে তোমার গ্রিনারি একদম শেষ হয়ে গেছে, এইখানে এই গাছগুলো তোমার দেখা যায়। এরপর যাচ্ছি নুব্রাতে তো আর গাছপালা তো নাই বলতে গেলে, নাই। আর যতটা আমি দেখেছি ওখানে স্যান্ড ডিউন্স আছে, স্যান্ড ডিউন্স ওই মরুভূমি জায়গা, মানে ঠান্ডা প্লাস মরুভূমি। পুরো পাহাড়গুলো দেখো, বাপরে বাপ, যদি একটা পাহাড় থেকে পাথর পড়ে যায় পুরো রাস্তা ব্লক নেই। চলো এবার আমি উঠি, তাড়াতাড়ি বেরোই এবং তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করি। পাহাড়টা দেখো, পাহাড়টা ওই যে উপরে গ্লেশিয়ার, ওই গ্লেশিয়ার থেকে আস্তে 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 এই যে আসছে জলটা, এখান থেকে আস্তে 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 এই যে বয়ে আসছে, এখানেও জমা হচ্ছে, এখান থেকে আসছে এই যে গ্লেশিয়ারের জল। এরকম 4 ঘনের বোতল আমি ভরে নিয়েছি। আর এই জায়গাটা খুবই খতরনাক জায়গা, এখানে আইব্যাক্স দেখা যায়। এই দেখো জায়গাটাকে আমি দেখাই, এখানে আইব্যাক্স দেখা যায়। তো আইব্যাক্স থাকলে একটু সাবধান বলেছে। তো এই টাইপের জন্তু জানোয়ারের অনেকগুলো আপডেট দিয়েছে, যেগুলোকে একটু দেখে শুনে চলতে বলেছে, কোনো ভুলভাল জায়গায় দাঁড়াতে না, তারপর কার্ভ থেকে সাবধান, নানা রকম দিয়েছে অ্যালার্ট। বাট সত্যি এত সুন্দর জায়গাতে এসে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে সিরিয়াসলি। এই যে এই 3 দিন আমি যে কাশ্মীরও গেলাম না, কাশ্মীরের যে আমার যেটা ট্রিপটা হলো প্লাস এই ট্রিপটা হলো, এই ট্রিপগুলোতে না প্রাণটা সত্যি জুড়িয়ে যাচ্ছে। দেখো জলের এই জিনিসপত্রগুলো আছে, জলের বোতল পুরো ভর্তি নিয়ে নিয়েছি। এখন শুধু একটু বিস্কিট খাবো আর তার সঙ্গে একটু স্ন্যাক্স খাবো, নিয়ে আবার রওনা দেবো। এটাকে কি বলে বলো তো? চশমে কা পানি বলে, গ্লেশিয়ারের জল, চশমে কা পানি।
এটা সবাই, আর এটাকে আমি এখন আপাতত একটু গরম করে নেবো, যেতে যেতে আমাদের গরম হয়ে যাবে সূর্যের রোদে। আর যেখানে আমি যাবো নুবরা ভ্যালিতে, ওখানে গিয়ে একটু রাত্রেবেলাটা এটাকেই গরম করে জলটা খেয়ে নেবো। কালকে আমি কিন্তু খেয়েছি, তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি, গ্লেশিয়ারের জল আমি খেয়েছি কালকে। আমাদের ওখানে গ্লেশিয়ার তো ছাড়ো, ওই আমাদের দামোদর নদের জল পাওয়া যায়, তাও পরিষ্কার করে না। এটা সত্যি মানে অসাধারণ, একদম চকচকে পরিষ্কার বরফ গলা জল। এবং এটা ডাইরেক্ট খেলে কিন্তু চাপ হয়ে যাবে, গলা বসে যাবে। এটাকে হালকা একটু রোদে বা ওই যে কড়াইটা আমি কিনেছি ওই কড়াইতে গরম ফরম করে তারপর খাবো। চলো এরপর একটা দারুণ লোকেশন দেখা হবে। আর ফার্স্ট ভিউ অফ শিয়ক রিভার আমি দেখলাম একটু আগে। আমি তাড়াহুড়োতে ছিলাম, মানে খুব ওই জায়গাটাকে আমি থেকে বেরিয়ে গেলাম, কারণ খুব ডাউন কার্ভ এবং ডাউন ছিল, তাই জন্য আমি আর লেট করিনি, ওই জায়গাটাকে বেরিয়ে করে চলে আসলাম। দেখছো এরকম কার্ভ, দেখছো স্টার্ট কার্ভ নিয়ে নিচ্ছে, ওই দেখছো কীরকমভাবে টার্নিং নিচ্ছে, তোমার প্রাণ বেরিয়ে যাবে, এত ভয়ঙ্কর কার্ভ এখানে। চলো শুধু দেখো চতুর্দিকে পুরো মেঘ চলে এসছে হট করে, এবং জায়গাটা পুরো কালো হয়ে গেছে, চোখে সেরকম দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি প্রায় অনেকটাই কম। এক্স্যাক্টলি ওই পজিশনটাতে হিমালয়ান লেপার্ড টাইপের একটা ইয়ে ছিল, সতর্কতা ছিল, এখানে নাকি হিমালয়ান লেপার্ড পাওয়া যায়। তো হিমালয়তে তো সবই পাওয়া যায় আমি জানি, তবুও জায়গাটা দেখো, এই জায়গাটাতে হিমালয়ান লেপার্ডের একটা সম্ভাবনা থাকে। এই জায়গাটাতে এইখানটাতে রাত্রেবেলা আসতে দেয় না, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই, ঠিক আছে। ওই যে দূরে যাব, তারপরে এই নামবো, ওই নেমে 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 আবার ওই পাহাড়টা চাপবো, ওই পাহাড়টা থেকে আসতাম, ওই যে পিকটা ওইখান থেকে নিচে 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 মানে এরকম তো এই জায়গাটা এবার বেরিয়ে যাই তাড়াতাড়ি আসবে। চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়েছি, সামনে দেখো ভিজিবিলিটি জিরো। আর আমি আসছিলাম একটা পাহাড় থেকে, মানে আমি তোমাকে দেখাচ্ছি, ধরো ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই চূড়া থেকে আস্তে 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 প্রায় 14 থেকে 19 কিলোমিটার মতো আসলাম। আর ঠেলে ফেলে দেবে এমন হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর চতুর্দিকটা পুরো একদম অন্ধকার হয়ে গেল। দেখো মেঘের জন্য পুরো অন্ধকার, পুরো অন্ধকার। এই রাস্তাটা আমার মনে হলো আমি কোনো একটা পাস, মানে যে যেমন ওই খারদুংলা পাস হয় না, তারপর ফটুলা পাস, তেমনি কোনো পাস আমি ইয়ে করলাম, মানে পেরোলাম, তাই জন্যই এত হাওয়া দিচ্ছিল। আমি বুঝতে পারিনি এটা কোন পাস, বাট আমি পাসটা মানে ক্রস করলাম, মানে দাঁড়াতে পারছি না, এত সাংঘাতিক হাওয়া। বাইক স্কুটি তো ফেলে দিচ্ছে 10, 15, 20, তারপর দুটো পাকে দুদিকে নামিয়ে স্যাডেল করে আমাকে আসতে হচ্ছে। যাই হোক, রিস্ক প্রচণ্ড আছে, প্রচণ্ড রিস্ক। লাদাখ যদি আসো সাবধানে এসো, খুব স্লোলি ড্রাইভিং করো, কেননা ঘরে তোমাদের লোকজন আছে দাঁড়িয়ে ওয়েট করছে, কিছু হয়ে গেলে তখন সমস্যা হয়ে যাবে। প্রচণ্ড আস্তে আস্তে আসো, এবং গাড়িকে পারলে 20-30-এর ওপর কি 40-এর ওপর চালিয়েই না, যদি তোমার হাত সেট না থাকে। আর দেখো ছোটো 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 পাথর, এত সুন্দর সুন্দর পাথর, যেগুলো আমরা দুর্গাপুরে বা আমরা ওয়েস্ট বেঙ্গলে কিনি ওই ঘর সাজাবার, ওই টাইপের পাথরগুলো এত সুন্দর সুন্দর, এগুলো সব পাহাড় ভেঙে পড়েছে। অদ্ভুত না, পাহাড় ভেঙে সব পাথর পড়ে এখানে। যাই হোক, আমি আর দেরি করবো না, বেরিয়ে যাই। ওই আরো যাওয়া যেতে পারে ওদিকে মরুভূমি, এটা হচ্ছে নুব্রা ভ্যালি, ওদিকে পাহাড়, মাঝখানে মরুভূমি, হাওয়া সহ্য করা যাচ্ছে না, গাড়িতেও পর্যন্ত ফেলে দেবে, এত ভয়ঙ্কর হাওয়া। এই হোক, দেখো রাস্তা দেখো, পাহাড়ের মাঝখানে পাহাড় কেটে এই জায়গাটাতে এটিভি রাইড হয়। এই যে দূর থেকে দেখো এটিভি রাইড হচ্ছে বলে প্রায় 20 থেকে 25 মিনিট এই যে অফরোডিং করলাম, 20 থেকে 25 মিনিট এই যে আসছে, পুরো 20 থেকে 25 মিনিট ক্যান্ডিউসে ওখান থেকে অফরোডিং করার পরে একটা জায়গায় পৌঁছেছি। এখানে একটা মন্দির আছে বজরংবলী, তারপর আবার অফরোডিং আছে, মানে মোটামুটি অনেকক্ষণ ধরেই অফরোডিং করেই যাচ্ছি। দেখি এখন কখন পৌঁছাবে ডিস্ট্রিক্ট, তারপর হুন্ডা। আমাকে ম্যাপ আছে অফলাইন, আমি দেখেই যাচ্ছি। আর এই খাড়াই পাহাড়টাকে দেখো, ওপর থেকে দেখো জল পড়ছে, বুঝতে পারছো? একদম ওপর থেকে দেখো জল পড়ছে। তুমি যদি বুঝতে পারো তো দেখো, আমি তারা ওপর থেকে জুম করছি। আমি একটা দুর্দান্ত জায়গাতেই দাঁড়িয়েছি ইচ্ছে করে, জিনিসগুলোকে দেখাবার জন্য, দেখতে পাচ্ছ?
ওই ওপর থেকে জল পড়ছে, খাড়াই পাহাড়, পাহাড় মানে সেই নেক্সট লেভেলে পাহাড়গুলোকে কেটে কেটেই এই রাস্তাগুলো হয়েছে, তাই আমরা আসতে পারছি, নাহলে আমরা কোনোদিনও আসতে পারতাম না। আমি চলে এসেছি এখন বিস্কিট মনস্ট্রির সামনে, সেই বিশাল বড় বুদ্ধা টেম্পল। তো রাস্তাটা ঠিক ওইখান থেকে আসলাম, ওইখান থেকে ঘুরে 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 ওই করে এইভাবে চিত্রকূটে গিয়ে এই এতটা উঠেছি, আরও ওই পর্যন্ত উঠতে হবে, তারপর ওই মনস্ট্রিটাতে যেতে পারবো। তো দেখছি আরও 2 মিনিটও দাঁড়িয়েছি, গাড়িটাকে রেস্ট দিচ্ছি, প্রায় 6 ঘন্টা ধরে কন্টিনিউয়াস চালাচ্ছি। 6 ঘন্টা নয়, মাঝখানে 8 ঘন্টা 45 মিনিট রেস্ট ছিল। ওই সকাল 9টা থেকে শুরু করে কন্টিনিউয়াস এখন কটা বাজে, এই মুহূর্তে সময় হচ্ছে দেখা হচ্ছে না এতটাই, ওই 4:12, মানে কন্টিনিউয়াস চালাচ্ছি। আর হাওয়াও প্রচণ্ড বইছে, প্রচণ্ড হাওয়া বইছে। ঠিক আছে, এবার যাই, গিয়ে দেখাই মনস্ট্রিটাকে, দেখি আমিও দেখি। এইটাই আমি দেখতাম ওই ইউটিউব ভিডিওতে, তো আজকে সাক্ষাৎ দর্শন পাচ্ছি। একবার এনভায়রনমেন্টটা দেখে নাও, এক্সট্রিম চিলিক বিন মতো আসছে, মানে সাংঘাতিক বিন। আর তার সাথে বুদ্ধা টেম্পল, এটা দেখে নাও। আমি একটু দূর থেকে দেখাবার চেষ্টা করছি। থ্যাংক ইউ। আমি দূর থেকে একটু দেখাবার চেষ্টা করছি। দেখো, দুর্দান্ত লাগছে, মানে এই এত উঁচু পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা বুদ্ধার স্ট্যাচু, আর ব্যাক সাইডটাও সুন্দর কারুকার্য করা। আমি অনেকবার দেখেছি অ্যাকচুয়ালি, একটা কয়েকটা ইউটিউব চ্যানেল, জায়গাটা জানতাম এটা ডিস্ট্রিক্টেই আছে। আমি ভেবেছিলাম যে এটা ওই লেক সিটিতে আছে একটা, যেটা ওইটাই, কিন্তু ব্যাক সাইডে দেখো, সাংঘাতিক বড়। আর এইদিকে পাহাড় রয়েছে, যারা উপাচার্য হয়, যারা হয়, ওনারা বসবাস এখান থেকে এক্সিট নেবো 4 বাড়ি, কারণ অনেক বসিতে তো ঠান্ডা লাগছে। একটা জিনিস আমি তখন দেখলাম, সেটা হচ্ছে এই যে গুড লাক, এটা হচ্ছে গুড লাক। এটা না গুড লাকের সিম্বল। এবার আর বেশি দেরি করবো না, এক্সিট নিয়ে নিই। এগুলো স্তূপা, আমি একটা বানাই, এইটা তারপর এইটা, তো এইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা। এই যে আমি স্তূপাটা বানালাম, দেখো কেমন লাগছে, ঠিক আছে না? এটাকেই বলা হয় স্তূপা। প্রচুর পরিমাণে স্তূপা বানিয়ে রেখেছে এখানে, এগুলোকে শান্তি স্তূপা বলে, যতটা আমার নলেজে আছে। এবার এটা কি আলাদা কোনো নাম আছে সেটা আমি জানি না। আমায় কিন্তু কেউ জিজ্ঞেস করো না আমি হোটেলটা কিভাবে পেলাম, তোমাদেরকে বলে দিয়েছি। মেক মাই ট্রিপ থেকে দেখবে, টিকিট কাটবে, কিন্তু এইবারে জিনিসটা হচ্ছে মেক মাই ট্রিপ না, এবার হচ্ছে এক্সিগো থেকে আমি টিকিট কেটেছি, কেননা 50% ডিসকাউন্টটা তো পেয়ে গেছি ওখানে। এই হোটেলটার দাম হচ্ছে 1500 টাকা, 1500 না সরি 1200 টাকা। দেখো আগে তুমি দেখে নাও, ওপরটা দেখো, সাইডগুলো দেখো, পুরো উডেন, ওয়াশরুমটাও দেখো, সেরা ওয়াশরুম, গিজার আছে,
চটি ফুটি সবই দেওয়া আছে। তো রুমটা জবরদস্ত জবরদস্ত মানে সেই লেভেলের। আমি এক্সিকোতে গেলাম, বুক করলাম, বাস